पामर अली राधे राधे गाओ मैं राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ मेरा मन बंसी बोले मेरा मन बंसी बोले वृंदावन जाओ ब्रज के इन पावन गलियों में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ मोर मुकुट पीताम्बर सोही गलबई जतिमाला छोड़ में दे दे ठाकुर जी हीरा दमके वाला मोर मुकुट पीताम्बर सोही गलबई जतिमाला छोड़ में दे दे ठाकुर जी हीरा दमके वाला बाकी बिहारी बिहारी कोई कहे रंग कलाला चैन सभी ते बलिहारी सब कहे गोपी वाला गोल चरण सभी निरखे निरखे गोल चरण सभी निरखे निरखे निज जीवन सफल बनाऊं ब्रज के इन पावन गलियों में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मेरा मन पति बोले मेरा मन पति बोले उर्जिता बन जाऊं ब्रज के पामर अली अली राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मेरा मन बंसी बोले मेरा मन बंसी बोले वृंदावन जाऊं ब्रज की इन पावन गलियों में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ
এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম, এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। আমাদের আস্বাদনের বিষয় শ্রী গোবিন্দের ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। হরে কৃষ্ণ, জয় রাধে। মধুমা শ্রীধামে বৃন্দাবনে মা যশোমতীর আনন্দের দুলা মায়ের কোলে শিবসার নবনী সেবা করে নিশিত ভাত কালে গোষ্ঠ গোচারণে গেলে মায়ের কোলে ক্ষীরসার নবনী সেবা করে গোবিন্দ আমার গেলেন গোষ্ঠ গোচারণে। গোষ্ঠে গিয়ে আজ চারণে খেলা খেলছেন, সখাদেরকে নিয়ে চারণ খেলা খেলছিলেন গো বাবা। চারণ খেলা খেলছেন, আস্তে চারণ খেলা খেলছেন গোষ্ঠে এসে। খেলা তো নন্দদোলা
সুদাম সাথী খেলেছে ব্রজের পথে। শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে। শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে। সুন্দর আনন্দ গোপাল আজি খেলত নন্দ দুলাল আজি। খেলত নন্দ দুলাল। শ্রীরামাদি সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। গোষ্ঠী গিয়ে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সকল সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছিলেন গো বাবা। তা খেলা খেলতে খেলতে সেই ঋষি প্রভাত কালে এসেছে তো। খেলা খেলতে খেলতে অবশেষে দেখতে পেলেন গগনে আর বেলা না, গগনে আর বেলা নাই গো। একদিকে লীলা অন্যদিকে জীব শিক্ষা। ও বাবা বেলা নাই। পেছনে তাকিয়ে দেখুন বেলা নাই, ফিরতে হবে ঘরে, ঘরে ফিরতে হবে গো বাবা। বেলা নাই। গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে গেলেন, আমরাও চারণ খেলা খেলতে এসেছি এই জগতে। তা চারণ খেলা খেলতে খেলতে যেজন ভাগ্যবান ভক্ত সেই পিতৃ সম্পদকে তো আমরা নিয়ে এসেছিলাম। পিতৃ সম্পদকে যেজন পিতার কাছে পৌঁছে দিতে পারবেন না, তাকে আর অবশেষে পার করো বলে কাঁদতে হবে না গো বাবা। আমার গোবিন্দের চরণে স্থান হবে। তো গোবিন্দ মহারাজকে চারণ খেলা খেলছেন। চারণ খেলা খেলতে খেলতে দেখছেন বেলি অবসান, গগনে আর বেলা নয়, ঘরে ফিরতে হবে। শ্রীরামাদি সখাগণকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম আরে ও সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল, দেখ গগনে আর বেলা নয়, আজকে ঘরে ফিরতে হবে। মা বোধহয় কাঁদছে, বলছে বিদেশে বাণিজ্য দিয়ে মা আছে পথ পানেছে, ফিরতে হবে গো বাবা। ভাড়ার বাড়িতে এসেছি, নাট্যমঞ্চের অভিনেতা অভিনেত্রী আমরা। অভিনয় যখন শেষ হয়ে যাবে সকলকে প্রস্থান করতে হবে গো বাবা। দেখবেন যদি কখনো যাত্রা হয় তাহলে যাত্রায় একটা পালা ধরিতে হয়। কোনো কোনো অভিনেতা অভিনেত্রী কি করে, হয়তো কেউ 10 বার স্টেজে ওঠে, কেউ 5 বার ওঠে, কেউ 2 বার ওঠে, আবার কেউ 1 বার উঠে তাকে প্রস্থান করতে হয়। যার যখন শেষ হয়ে যায় অভিনয়, তাকে তখন শেষ করে দিতে হয়, তখন প্রস্থান করতে হয় সেখান থেকে। তা বাবা আজকে আমরা এসেছি এখানে নাট্যমঞ্চের অভিনেতা অভিনেত্রী মাগো আমরা। আমাদের যেদিন অভিনয় শেষ হয়ে যাবে আমাদেরকে প্রস্থান করতে হবে, ডাক এলে যেতে হবে। বলতে পারবো না ওগো আমার যে বড্ড কষ্ট হচ্ছে, বড্ড যন্ত্রণা হচ্ছে, দেখো না আমার এই সাজানো সংসার, মেয়েটাকে এখনো পাত্রস্থ করতে পারিনি, ছেলেটাকে এখনো বিয়ে দিয়ে বৌমা ঘরে আনিনি, আমার অনেক কাজ বাকি, একটু দাঁড়াও, কটা দিন একটু সবুর করো, আমি যাচ্ছি। বলতে পারবো না বাবা, ডাক আসলে যেতে হবে, ডাকলেই যেতে হবে, থাকতে পারবো না কেউ, সবাইকে যেতে হবে। আজকে আমাদের আজকের লীলা হচ্ছে ঘরে ফিরবার পালা। শ্রীরামাদি সখাগণকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম পাল জনপদ। ও বাবা বড় গান গাইতে হবে কি? বড় গান গাইতে হবে কি? গাইবো? শ্রীরামকে ডেকে ডেকে বলছি, শ্রীরাম রে ওরে আমার ভাই রে শ্রীরাম, ওই দেখে গগনে আর বেলা না, আমাদেরকে এক্ষুনি ঘরে ফিরতে হবে। আমার মা কাঁদছে, ঘরে ফিরতে হবে ভাই।
ঘরে ফিরতে হলে চল ভাই আমরা ঘরে ফিরে যাই। আরে পালে জড়ো করো আরে শান দাও জড়ো করো
ও ও শ্রী পালে জড় করো দেখ বগুনি আর মেলা নাই, চল ভাই আমরা ঘরে ফিরে যাই। আমার মা আমার নাম করছে রে, এই দেখ না আমি কেমন ভাবে বিষম খাইছি, আমি কেমন ভাবে বিষম খাইছি, নিশ্চয়ই আমার মা নাম করছে শ্রীরাম। শ্রীরাম বলছে ওখানেই তোর মা কোথায়, তুই কোথায়? বলছি কেন, আমার মা ঘরে আর আমি বনে। ও তোর মা সেই রয়েছে ঘরে আর তুই রয়েছিস বনে, তাহলে বিষম খাস কি করে? বলছে শ্রীরাম রে, এমনি করে যদি কোনো মানুষ আমার মায়ের মতো করে গোপালে 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 বলে যদি কেউ আমায় ডাকে, যদি আমায় ডাকে, আমার মায়ের মতো করে এমনি ভাবে যদি কেউ আমায় ডাকে, আমায় ডাকে, তাহলে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি সেই প্রান্ত হতে আমি তার কাছে সাড়া দিই। যে আমায় যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমনি ভাবে কৃপা করে থাকি। শ্রীরাম পত্রং ফলং পুষ্পাং তোয়াং যোগে ভক্তা প্রযুজ্যতে তদাহং ভক্তি উপরি যদি আমায় কেউ ভালোবেসে একটি ফল দেয় আমি তাই খাই, ফল না পেয়ে যদি আমায় একটি ফুল দেয় আমি তাই গ্রহণ করিয়েছিলাম, আর ফুল না পেয়ে যদি আমায় কেউ একটা পাতাও আমায় দেয়, আসতে একটা পাতাও আমায় দেয়, তাহলে আমি সেই পাতাটাকে খেয়ে নিই অমোদ
মতো রে শ্রীরাম। একটা শিশু গো মা, ছোট্ট শিশু, সেই শিশুটির হাতে যদি আপনি একটা পাতা তুলে দেন, একটা পাতা যদি তার হাতে তুলে দেন, তখন কি করে সে? তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পাতাটিকে নিয়ে কোনো বিচার না করে সে আগে মুখে তুলে দেয়। কেন? অবোধ শিশু, সে বোঝে না এই পাতাটা যে সেবা করা যায় না, খাওয়া যায় না, সে বোঝে না। তাই কি করে? সেই পাতাটাকেও মুখে তুলে দেয়। ভগবান বললেন, যদি আমায় কেউ ভালোবেসে একটা পাতা দেয়, সেই পাতাটাকেও আমি অবোধ শিশুর মতো খেয়ে নিই, অবোধ শিশুর মতো আমি সেটা খেয়ে নিই। আমার পাতাও জোগাড় করতে না পেরে যদি আমায় কেউ এক ফোঁটা জলও আমায় দেয়, আমি সেই ভক্তের ভক্তি মেশানো জলও গ্রহণ করি। শ্রীরাম রে, আমি ভক্তের নয়ন জলে নয়ন জলে বাধা বাধা পড়ি ওরে শ্রীরাম রে, ভক্তের নয়ন জলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাধা পড়ি। আমি নয়নে মারিয়ে সইতে নারি, ভক্তের নয়ন জলে বাধা পড়ি। ওই নয়নে পানি সইতে নারি, ভক্তের নয়ন জলে বাধা পড়ি। ভক্তের নয়নে মারিয়ে সইতে নারি, নয়ন জলে বাধা পড়ি। ভক্তের নয়ন বাজে হরি বল, হরি বল, হরি বল। হইতে নারী। আমার যুগে যুগে এই তো নয়ন বাড়ি ছবিতে নারী। যুগে যুগে কিন্তু সভা নয়ন বাড়ি সইতে নারী। নয়ন বাড়ি সইতে নারী, যুগে যুগে তো সভা নয়ন বাড়ি সইতে নারী। নয়ন বাড়ি সইতে নারী। আমার মা যেমন